নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোটা রসের পাতা চমচমের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই একদম দোকানের মতো মোটা রসের পাতা চমচমের রেসিপিটি। এই মিষ্টিগুলো আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি ছানা নিয়েছি। এখানে 1 লিটার দুধের ছানা আছে। ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে বন্ধুরা। এখানে আপনারা ছানা কম বেশিও করে নিতে পারেন। আমি এখানে 1 লিটার দুধেরই ছানা নিয়েছি। যদি আপনি গ্রামে বলেন, এখানে 100 গ্রাম ছানা আছে। এই 100 গ্রাম ছানার মধ্যে আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি ময়দা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি সুজি। বন্ধুরা, এর বেশি কিন্তু সুজি বা ময়দা আপনারা ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনাদের মিষ্টি শক্ত হবে। এই প্রসেসে যদি আপনি ঠিকঠাক বানাতে পারেন তাহলে খুব রসালো আর নরম হবে। ছানাগুলোকে খুব ভালো করে সুজি ময়দার সাথে মেখে নিয়েছি। নেয়ার পরে দেখুন হাত দিয়ে একটা গোল গোল বল করে নিয়েছি। এবারে একটা ছানার বল তুলে নিয়ে হাত দিয়ে দেখুন পাতা চমচমের আমি শেপ দিয়ে দেবো। দেখুন পাতা চমচমের শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাতা চমচমের মোল্ড থাকে, সেক্ষেত্রে আপনারা সেই মোল্ড দিয়ে কিন্তু চমচমটি বানিয়ে নিতে পারেন। আমার কাছে কোনো মোল্ড নেই, আমি মোল্ড ছাড়াই কিন্তু বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পাতার শেপ নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এমনভাবে পাতা চমচমগুলো বানাতে হবে যাতে আপনাদের সাইডগুলো ফেটে না যায়। সাইডগুলো ফেটে গেলে কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখতে পেলেন বন্ধুরা, 2 হাত দিয়ে কীরকমভাবে আমি পাতা চমচমেরটা বানিয়ে নিয়েছি। সব কটাকে বানিয়ে নিয়ে আমি ফিরে এলাম। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা। যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবারে দেখুন সব কটা বানানোর পরে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ, চা কাপের 2.5 কাপ মতো চিনি। চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল করে নেব। এখানে আপনারা চমচম মানে ছানাটা মাখার সময় ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। দেখতেই পেলেন এখানে 2.5 কাপ কিন্তু আমি চিনি নিয়েছি। চিনিটা পুরো ক্যারামেল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি জল মিশিয়ে দেবো। চমচমের কালারগুলো একদম দোকানের মতোই আসবে বন্ধুরা, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আরও আমি কিছুটা জল এর মধ্যে মিশিয়ে দিলাম। প্রায় 8 কাপ মতো জল আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে এই রসটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ফ্যাটানো এলাচ। ক্যারামেল করে যদি আপনি মিষ্টি বানান তাহলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসে। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার 2টো ফাটানো এলাচ আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এবারে রসটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন রসটা যখন ঠিক এইরকম টকবক করে ফুটতে থাকবে তখন আমি মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে 20 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 20 মিনিটে দেখবেন অনেকটা রস কিন্তু টেনে নেবে। দেখুন বন্ধুরা, 20 মিনিটে কিন্তু অনেকটাই রস কিন্তু আপনার টেনে নেবে এই চমচম, এবং আকারেও বেশ বড় হয়ে যাবে। যখন রসটা অনেকটাই টেনে নেবে তখন আমি এর মধ্যে আরও কিছু জল দিয়ে দেবো। না হলে এটা কিন্তু মোটা রসের বানানোর জন্য একটু জল দিতে হবে, না হলে এটা ফুলবেও না। সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে। আর যখন চিনিটা কিন্তু দেখুন একেবারে যখন রসটা কমে আসবে তখন উপর দিয়ে আমি এই রকমভাবে চামচে আরও 4 চামচ মতো চিনি এরকমভাবে অ্যাড করে দিলাম। এতে কিন্তু চিনির রসটা মোটা হয়ে যাবে আর চমচমগুলো বেশ 3 থেকে 4 দিন ফ্রিজ ছাড়া বাইরে থাকলে ভালো থাকবে বন্ধুরা। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে আপনার কিন্তু মিষ্টি অসাধারণ হবে।
দেখুন বন্ধুরা, উপর দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি রসটা কতটা আর আঠালো হয়েছে। রসটা একদম একতারের শিরার মতো বানিয়ে নিতে হবে। যতক্ষণ না একতারের শিরাটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমেই ফুটিয়ে যেতে হবে আর একটু নাড়াচাড়া করে যেতে হবে যাতে মিষ্টিগুলো তলাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, একদম একতারের শিরা আমার তৈরি হয়ে গেছে আর কতটা মোটা ঘন রস তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, দিয়ে দেখাবো যে আজকের আমার এই পাতা চমচমগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাতা চমচমগুলো। একটা আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে এই চমচমগুলো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু দেখতে সুন্দর হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। আপনাদের কাছে যদি পেস্তা কুচি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এটা সম্পূর্ণ অপশনাল। শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি পেস্তা কুচিটা ওপর দিয়ে দিয়েছি যাতে একদম দোকানের মতো দেখতে হয়, তার জন্যে। দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, পেস্তা কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সুস্থ থাকুন আর ভালো থাকুন। নমস্কার।